নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটু অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। দাঁতে হঠাৎ করে ব্যথা হলে বা ক্যাভিটিস দেখা দিলে, মানে যাকে বলে পোকা লাগা, যদি হয়ে থাকে, ঘরোয়া উপায়েতে কীভাবে তা কম করা যায় সেই একটা টিপস নিয়ে আশা করছি এটা কিন্তু আপনাদের ভালো লাগবে আর অনেক উপকারও আসবে। তাহলে ঝটপট চলুন দেখে নেওয়া যাক আজকের এই টিপসটা। এই টিপসটা বানানোর জন্য আমার লাগবে রসুন। তো আমি এখানে 3 কোয়া রসুন নিয়েছি। তো রসুনের সাইজগুলো দেখুন বেশ বড় সাইজের, তাই এখানে 3 কোয়া নিয়েছি। যদি দেখেন রসুনের সাইজগুলো ছোট সাইজের, তাহলে এখানে 10-12 কোয়া নিতে পারেন, কিংবা আপনাদের যতটা প্রয়োজন সেই হিসাবে কিন্তু কম বেশিও করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার আর নিয়ে নিচ্ছি একটা বাটি। তো আমি এই রসুনগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু থেতেও করে নিতে পারেন হামালদিস্তা বা কোনো কিছুর সাহায্যে, তবে আমি বলবো এইভাবে গ্রেট করে নিলে কিন্তু বেশি ভালো হবে। সবার আগে বলে রাখি যে কোনো কিন্তু শরীরে শারীরিক প্রবলেম হলে আগে ডক্টরের পরামর্শ নেওয়াই উচিত, এটা আমার সাজেশন থাকবে। কিন্তু অনেক সময় কী হয়, আমরা তৎক্ষণাৎ ডক্টরের কাছে যেতে পারি না, বা অনেকেই কিন্তু ঘরোয়া উপায়ে ট্রিটমেন্ট করতে বেশি পছন্দ করেন। অনেকেই হোম রেমেডি বা ঘরোয়া উপকরণের সাহায্যে রোগ নিরাময়ের চেষ্টা করে থাকেন। তো আজকের ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য। তো অবশ্যই বাড়িতে এটা একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আর আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি রসুনগুলো খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আমাদের রসুনের কোয়াগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা খুবই প্রয়োজনীয় উপকরণ অ্যাড করব, তা হলো হলুদ গুঁড়ো। আমি এখানে 1 থেকে 2 চিমটের মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার এই হলুদ গুঁড়োটা রসুনের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই সময় বলে রাখি, যদি দেখেন যে রসুনটা বেশি ড্রাই রয়েছে বা শুকনো রয়েছে, তাহলে এর মধ্যে কিন্তু 1 থেকে 2 ফোঁটা সর্ষের তেলও অ্যাড করতে পারেন। কিন্তু আমি এখানে রসুনটা গ্রেট করে নেওয়ার ফলে রসুন থেকে যথেষ্ট পরিমাণে রস বেরিয়েছে, তাই এখানে আমি কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করছি না। এবার কিভাবে এই পেস্টটা ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের তুলোর টুকরো। এবার এর মধ্যে আমি যেই রসুনের মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সাইড থেকে খুব ভালোভাবে মুড়ে দিচ্ছি। কিন্তু দেখুন সামনে থেকে এইভাবে ফাঁকা রাখতে হবে, যাতে এটা যখন আমরা দাঁতে লাগাবো বা রাখবো তখন যেন রসুনটা ডাইরেক্ট দাঁতের সাথে টাচ হয়ে থাকে। তো এবার এই তুলোটাকে করতে হবে যেই দাঁতে আপনাদের ব্যথা বা যেই দাঁতে ক্যাভিটিস হয়েছে সেই দাঁতে কিন্তু ঠিক এইভাবে রেখে অন্য দাঁতের সাথে কিন্তু এইভাবে চেপে রাখতে হবে। তো এটা ওই দাঁতের মধ্যে রেখে দিয়ে আপনি 5 থেকে 7 মিনিট রেখে দিয়ে তারপর কিন্তু আপনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন। তো এটা কিন্তু দিনে 2 বার করতে পারেন, আর এটা 10 থেকে 15 দিন পর্যন্ত টানা করলে যে কোনো দাঁতের সমস্যায় কিন্তু দূর হয়ে যাবে। আর যদি মনে হয় যে দাঁতের মাড়িতে ব্যথা লাগছে বা কিছু প্রবলেম হয়েছে, তাহলে এই যে পেস্টটা বানিয়েছেন এই পেস্টটা নিয়ে আঙুলের মধ্যে নেবার পর দাঁতে যেরকম আমরা ব্রাশ করি সেইভাবে কিন্তু একটু ঘষে নিতে হবে, দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। দেখবেন তৎক্ষণাৎ কিন্তু আপনি উপকার পাচ্ছেন।
তো বাড়িতে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের এটা কোনো উপকারী লেগেছে কি না। আশা করছি আপনাদের এই টিপসটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন।